কিন্তু সুলতান মাহমুদ গজনবী বলেন, চারজন একসাথে কিন্তু আমি একা, আপনারা এক কাজ করতে আসছেন? বলে হ্যাঁ আমরা সেই কাজ করতে আসছি। বলে তাহাজ্জুদ নামাজ পড়বেন তো এই পারে আসছেন কেন? সেই পারে তো ওযু করা যাইতো। কয় না রে বেটা, তাহাজ্জুদ নামাজ তো পড়তে আসি না, আমরা আসছি চুরি করবার লাগা। কোথায় চুরি করবা? বলে আমরা খবর পাইছি এই নদীর ওই পারের মধ্যে সুলতান মাহমুদ গজনবী নামক বড় আল্লাহর বান্দার বাড়ি। সুলতান মানুষ, বাদশাহ মানুষ, তার বাড়িতে গেলে স্বর্ণ গয়না পাওয়া যাবে। বলে চারজন আসলা, দুইজন আসলে তো বেশি মাল নিতে পারতা, চারজন আসলে তো মালগুলা ভাগাভাগি হয়ে যাবে। কয় না, আমরা চারজনের চারটা ক্ষমতা আছে, আমরা চার ক্ষমতা দিয়া আমরা বাদশার বাড়িতে চুরি করব। উনি জিজ্ঞাসা করে চারজনের চার ক্ষমতা কি? বলে চারজনের চার ক্ষমতা হলো, এক নাম্বার আমার ক্ষমতা, আমি যখন বাড়ির সামনে দিয়া যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। সুরে বলতেছে, কি বলে? আমি কুকুরের ভাষা বুঝতে পারি। দুই নম্বর আরেকজনের জায়গায় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা আমি ঘরে ঢুকলেই নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় কোন টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে আমি এটা বলতে পারি। আর আরেকজন বলতেছে আমার ক্ষমতা হইল আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, আমি বাদশা হোক যে হোক তাদের সামনে দিয়ে হাঁটলে আমি তারারে ঘুম পাড়াইতে পারি। আরেকজন ডাক দিয়া কয় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি রাত্রে যারে দেখি দিন হইলে তারে চিনি। কয় ক্ষমতা? চারজনের। তো তারা মনে করছে সুলতান মাহমুদ গজনবী মূলত মিছা কথা কইছে, তাহাজ্জুদ পড়তে আসে নাই, উনিও মূলত চুরি করতে আইছে। তো বলতেছে ঠিক আছে কাজের কথা আসি, আপনি একা মানুষ কি চুরি করবেন? আসেন আমরা একসাথে মিলা চুরি করি। আপনি বলেন আপনার কি ক্ষমতা? বলে আমার অন্য কোনো ক্ষমতা না, আমি ডাইনে তাকাইলে আমি ডাইনে তাকাইলে চোর চুরি করলে যে অন্যায় করে সে অন্যায় মাফ করাইতে পারি। আমরা তো এটাই দরকার। বামে তাকাইলে জেল হাজত মাফ করাইতে পারি। ওই চারজন বলে ঠিক আছে, চুরির ধরা খাইলে তুমি ডাইন দিকে তাকায় আমরা মাফ করাইয়া দিবা, আর বাম দিকে তাকায় জেল হাজত মাফ করাইয়া দিবা। বলে ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবীর সাথে ডিলটা করে তারা পাঁচজন একসাথে গেছেন চুরি করবার লাগা। তো সুলতান মাহমুদ গজনবী সহ তারা ঢুকছেন, ঢুকার সাথে সাথে তারা সব জায়গায় চুরি কইরা সব মাল এক ঘরে যখন আনছেন, এমন টাইমে চারোদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে সেদিন আর আমি তাহাজ্জুদ করতে পারি নাই। ওই সাইড সোরারে যে ঘরের মধ্যে মাল একসাথে কইরা তারা আজানের শব্দ পাইছে, আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি নামাজে চলে গেলাম। ফজরের নামাজ পড়লাম, সকাল হয়ে গেছে। ওই চোরগুলা ঘরের মধ্যে বন্দী, চোরগুলার বিচার আচার হবে। আমি আবার বিচারের কথা চিন্তা কইরা আমি আমার বিচার কার্যের যে চেয়ার আমি চাই সেই চেয়ারের মধ্যে যে বসলাম। আর চার চোরে একসাথে দাঁড়িয়ে আছেন, আমার কাঠগড়ার মধ্যে তাদের বিচার হবে। এবার চার চোরের মধ্যে তিন চোর কান্দে আর এক চোর হাসে। কারণ হ্যাঁ রাইতে যারা দেখে দিনে তারা চিনে। হে তিন চোর আর চিনছে না সুলতান মাহমুদ গজনবীর। চোরেরা কিভাবে হেদায়েত দেয় আর কি। চোর যদি বাংলাদেশে চোরের মতো চোর হইলে সারছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া কোন কোন মাধ্যমে আদায় করা হয়? আমার নবী বলেন তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। ও নবী কোন তিনটা মাধ্যম আপনি বলেন না? আমার নবী বলেন এক নাম্বার বিদয় বাধা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। ইবাদতের অনেক ধরন আছে। দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আর তিন নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সেবা করার মাধ্যমে, মানব সেবার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা এবং শুকরিয়া আদায় করা হয়। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন যতগুলো মাধ্যম আছে আমরা প্রত্যেকটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না? বসেন, সামনে আইসা বসেন। আপনার সম্মানিত ব্যক্তি যেহেতু বসেন, কথা বলবে, কথা বলে আচ্ছা। আচ্ছা, আমাদের জনাব মোহাম্মদ লালন হায়দার সাহেব, উনি আপনাদের এই মসজিদের জন্য বর্তমান চেয়ারম্যান। উনি আপনাদের, আপনি এখানে বসেন, আপনাদের মসজিদের যে মিনারার কাজ হবে, এই মিনারার কাজ হুজরাখানা ওযুখানা সব যে কাজটা আছে উনি সেটার বাবদ উনি 50,000 টাকা দান করবেন। তালি দিচ্ছেন কি লেগে?
সরকারের তরফ থেকে ওই এটা উনি অনুদানটা আইনা দিবেন আর কি 50,000 টাকা। মারহাবা পড়েন, আল্লাহ কবুল করেন, আমিন পড়েন, মহাব্বতে কইয়েন আমিন। আমি কয়টা কথা কইছি? তিনটা। একটা আল্লাহর কোরআন তেলাওয়াত, 2 নাম্বার আল্লাহর ইবাদত, 3 নাম্বার মানব সেবা। পাইছেন না একটা? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। এই দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে 1 নাম্বার ইবাদতের ধাঁচ হলো ফরজ ইবাদত, 2 নাম্বার ইবাদতের ধাঁচ হলো ওয়াজিব, 3 নাম্বার ইবাদতের ধাঁচ হলো সুন্নাত, 4 নাম্বার ইবাদতের ধাঁচ হলো নফল। এই 4 প্রকারের ইবাদতের মধ্যে ফরজ ইবাদত যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলা হচ্ছে বান্দা ধনী হওয়ার কারণে বান্দা হজ করবে, যাকাত দিবে। কিন্তু নামাজ এবং রোজা যে দুইটা বিষয় আছে, এটা ধনী গরিব সবার জন্য। এই 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা ওয়াক্ত নামাজ বান্দার ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত, ওয়াজিব ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা যে নামাজ আদায় করি, নামাজের মধ্যে ভিতরে একটা নামাজ আছে, ওই নামাজটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এবার আসেন সুন্নত ইবাদত। 5 ওয়াক্ত নামাজের ফরজের আগে পরে যে নামাজগুলো, সেগুলো হলো সুন্নত ইবাদত। কিন্তু নফল যে ইবাদত, ওই নফল ইবাদতটা বড় মারাত্মক। বলে হুজুর কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নফল ইবাদতের মধ্যে একটা নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের কথা বলেন। 1 নাম্বার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি একটু আসতে বলছেন, জবান করে পড়েন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ আমার নবীকে বলেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যেদিন নাযিল হয়েছে, আয়াতে কারিমার শানে নুজুল পড়ে দেখলাম, আয়াতে কারিমার তাফসীর পড়ে দেখলাম। আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি একভাবে, এবং আমার ইমাম আহমদ রেজা খান পাদেলের নবী ওনার তাফসীরে কানজুলি বা নুরুল ইরফানের মধ্যে লিখতেছেন, যখন এই আয়াত আমার নবীর উপর নাযিল হয়, নবীজি ছিলেন মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে। আমার নবীজিকে মা আয়েশা বলেন, অন্যদিন আমার নবীকে নামাজ পড়তে দেখি, কিন্তু এই দিন আমার নবী যেভাবে নামাজ পড়েছে, এই দিনের মতো কোনোদিন আমার নবীকে নামাজ পড়তে দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আশারান নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়ত করেছে, কিন্তু আমার নবীজি 2 রাকাত নামাজ পড়তে সকালে একবার সুবহ সা থেকে রাত পর্যন্ত করে ফলাইছেন। আমি আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো লম্বা রুকু, আজকের মতো লম্বা সিজদা কোনোদিন আপনারে দিতে দেখি নাই। নবী গো, কেন এত লম্বা রুকু এবং সিজদা আপনি আদায় করলেন? নবী আমার বলে, আয়েশা, আল্লাহ তাআলা বলেছেন, আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমাকে মাকামে মাহমুদ দিবে। আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত যদি, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত যদি তাহাজ্জুদ করে, আপনি আমার উম্মতের কি দিবে? নবী শুধু নিজের জন্য নেন নাই, নবী উম্মতের ফয়সালা করে গিয়েছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যারা দাবি করি, আমরা যারা নবী নবী করি, আমাদের উদ্দেশ্য শুধু নবী নবী করা নয়, আমাদের উদ্দেশ্য নবী দুনিয়াতে নবী নবী করে উম্মত উম্মত করে গেছেন, এজন্য আমরা নবী নবী। কথা ঠিক আছে? আমার ওয়াজ আপনি কারোর বিরোধিতা পাইছেন না, আমার ওয়াজে আপনি মন্দ বলা পাইতেন না। আমার ওয়াজ ডাইরেক্ট লেভেলে বুঝাম, আপনার মন চাইলে আপনি এটার উপর আমল করবেন, মন না চাইলে এখানে মাটি দিয়ে যাবেন। আমার ওয়াজের 10টা কথার মধ্যে 8টা কথা ভুল হবে, 8টা কথার এখানে মাটি দিয়ে যাবেন, 2টা কথা যেটা সঠিক এটার আমল করবেন। ঠিক আছে না? রাজি আছেন ইনশাআল্লাহ? জি। আমার যারা শ্রোতা, আমার শ্রোতাগুলা 9:30 পর্যন্ত ছিল। এখন আপনাদের গোলাইতে আমার খুব কষ্ট হয়েছে। এদিকে আসিল নাকি? কষ্ট হয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে পড়েন আমিন। নবী যখন তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান প্রদান করেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তো আপনার কোনো দোয়া ফিরায় না, তাহলে আপনি যে দোয়া করলেন তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার উম্মতকে আল্লাহ কি দান করবে? অনেকে ব্যবসা করেন, বরকত হয় না। অনেকে কামাই রুজি করেন, কামাই রুজির টাকাতে বরকত পান না। অনেকের কঠিন রোগ বালা মুসিবত ছাড়ে না। অনেকে দুনিয়ার জমিনের মধ্যে বিপদ আপদে পড়ে আছেন, বিপদ কাটে না। অনেক মা বোনেরা পর্দা অন্তরালে শুনতেছেন, আপনাদের ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, বিপদ আপদ যায় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে
আগে উইটা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। বলে হুজুর তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্তই তো করি না, তাহাজ্জুদ পড়ান কোন সময়? না না মুসলমান, বিশেষ করে যারা মুরব্বী বাবারা আছেন, বয়স বাড়ি হওয়ার কারণে রাত 2টা 3টার সময় ঘুম বাংলার চোখ লাগে না? অনেকে আছে, অনেকে। আমি আপনাদের কাছে বিশেষ করে আবদার করব, জীবনে তো অনেক গুনাহ আমাদের হয়েছে, তাহাজ্জুদের নামাজটা পড়া যখন ঘুম হবে না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকে ঘুম হয় না, এরা ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে না তারপরে ঘুমায়। কি দরকার ভাই? আপনি আল্লাহর ইবাদতে মশগুল হন, দেখবেন শয়তান আপনার বাকর করবে। আপনি কি মনে করেন এলাকায় যেটা গুন্ডারিগমি করে, মাতাব্বরি করে, শয়তানি করে, অথবা এলাকার ভিতরে যেটা খুন খারাপি করে, এটা লোকের শয়তান আছে? না না, এটা নিজেই শয়তান। শয়তান ইমানদাররে ধরার জন্য মসজিদের দরজায় দাঁড়ায় থাকে। কোন জায়গায় দাঁড়ায় থাকে? যেটা শয়তানি করে, যেটা দুষ্টামি করে, এলাকার ভিতরে খুন খারাপি করে, এটা তো নিজেই শয়তান। শয়তান 2 প্রকার না, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। এই যে রমজান মাস আসলে আল্লাহ তাআলা জিন শয়তানকে বন্দী করে, মানুষ শয়তানকে বন্দী করে না। বলে হুজুর কেমনে? মানুষ শয়তানকে বন্দী যদি করতো তাহলে দোয়ানের ভিতরে উপর দিয়ে সামনে দিয়ে শাটার ফালায় ভিতরে মাছ চলতো না। তাহলে আল্লাহ তাআলা কি শয়তানকে বন্দী করে? জিন শয়তান। মানুষ শয়তান বাইসা থাকে বিদায় পর্দার আলগি দিয়ে ভালো করে মুক্ত মুখছে ঘরের দিকে, ঠিক কিনা? সাবধানে ব্যাপারে, এটা দেখলে তো আপনারা চিনবেন নাকি? আল্লাহ, আমি গত রমজানের আগে আমার এলাকায় ওয়াজ করানোর পরে ফুসকে ফুসকে সুডু ফুলা পান, এরা মাশাআল্লাহ কই দেখ স্বামী মিলে তো ওয়াজ করছে শয়তান, এই মনো মানুষ শয়তান। মুক্ত ব্যক্তি বানানোর পর আমার এলাকার মুয়াজ্জিন আমার বিচার দেখো, হুজুর ফলানি তো বাজার আমল করে লাইছে। আমি গেলাম কি আমল করছে? কোম্পানিতে খাইয়া দোকান থেকে বাড়িতেছে 11টা বাজে, এডি স্কুল থেকে যাওয়ার সময় এডি কইতেছে ওই দেখ এডি মানুষ শয়তান। আচ্ছা ময়মুরবি মানুষ, এরা কি কিছু বলতে পারে? কি কই ঘর মুখ ফিরে যেতে পারে, মুখ দেখাতে পারতেছে না, এমন অবস্থা আছে অনেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমাদেরকে। আপনার প্রাপ্ত বয়স, আপনি রোজা রাখেন না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একবার আস্তে আমিন কইছে আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। তাহলে নবীজি বলেন আয়েশা, আমার আল্লাহ তাআলা বলেছেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে যদি হালাল হয় আমার আল্লাহ তাআলা তাকে তা দান করবে, সম্পদ চাইলে সম্পদ দান করবে। তবে আপনাদের জন্য সবচাইতে একটা সুখবর, এই যে আসতেছে আমাদের 14ই ফেব্রুয়ারি রাত্রবেলা, মানে জুমার দিন রাত্রবেলা যে রাত্রটা আসতেছে এটা হলো লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা আমাদের জন্য বড় বরকতময় রাত্র। এই রাতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আয়েশা বান্দারে ডাক দেয়, কে আছো তোমার রিজিক নাই আমি রিজিক দিব, কে আছো অসুস্থ অসুস্থতা দান করব, কে আছো আমার নিয়ামত চাও আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দান করব। কিন্তু আমরা এই দিনে কাজ বেশি, ঠিক না? সারা রাত ইবাদতের চেষ্টা করবেন, আপনাদের কাছে আবদার কামাই রুজি নাই, সবে বরাতের রাতে কাইন্দা দেখেন 5 ওয়াক্ত না পড়ে আবার সবে বরাতের রাতে কানবেন, কাম হবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি 5 ওয়াক্ত করেন না কিন্তু সবে বরাতের রাতে কানদেন, এটা ভাগ্য রজনী। তবে ভাগ্য রজনী তাদের জন্য যারা আল্লাহ তাআলার ইবাদত কইরা আল্লাহর কাছে চাইতে জানে। মানে আপনি তো চাইতে জানতেছেন না, আপনি মনে করতেছেন সবে বরাতের রাতে কাইন্দা চাইলে কাম হইব মনে হয়। আমরা তো মাশাআল্লাহ জিলে সাধারণ পাবলিক এখন যে মারাত্মক, এরা ফতুয়া ঘুরেলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। এই সবে বরাতের রাতের অনেকগুলো ফজিলত, আমি তাহাজ্জুদ নামাজ থেকে কথাটা বলে 2টা মিনিট একটু শেষ করি, আর পরে আমার বয়ানের ধারাবাহিকতা টানতেছি। রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মা আয়েশা সিদ্দিকা বলে ওই দিন রাত্রটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, মানে 15 তারিখ আবহাওয়া হয়েছে। আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবী আমার ঘরে শোয়া। আমি হঠাৎ করে রাত্র যখন গভীর হয় আমি দেখলাম আমার নবী আমার বিছানাতে নাই। আমি তাকায়া দেখলাম আমার নবী যখন বিছানাতে নাই, আমি আমার ঘরের দরজা পর্যন্ত যা দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেছে। নবী গো কেন কেন আপনি এই বরাতের রাতে জিয়ারত করতেছেন? আমার নবী বলে এটা ভাগ্য রজনী। আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার জমিনের প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। বলে হুজুর ইবাদত
ইবাদতের সিস্টেম তো জানার দরকার। নফল ইবাদত করবেন, নফল ইবাদত করতে করতে দেখবেন ঘুম আসে, তখন বের হইয়া কবর জিয়ারত করবেন। যখন আপনার শরীরটা ফুরফুরা, মসজিদের মধ্যে এসে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। আবার অনেক নফল ইবাদত আছে, শুধু তাহাজ্জুদের নামাজ না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া সলাতুল খায়রের নামাজ আছে, সলাতুল ইস্তিসকার নামাজ আছে, সলাতুল তাসবিহ নামাজ আছে, সলাতুল হাজতের নামাজ আছে, এমন 4-5টা নফল ইবাদত আছে। এই ইবাদতগুলো রাত্রবেলা করবেন। কিন্তু আমরা মসজিদে সবে বরাতের রাতে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল শেষ 12 রাকাত নামাজ পড়ে কোন রকম যে বাড়ি ঘুমায় সারা রাত্র ফজর রাত পর্যন্ত। বনু কাব গোত্রের বকরি ছাগলের গায়ের মধ্যে যত পশম, আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে তার চাইতে বেশি পরিমাণ মানুষকে মাফ করেন। একটা ছাগলের পশম গণার মতো ক্ষমতা আমরা আছে? কই থেকে আপনি গণবেন? কই না শেষ করতে পারবেন না। তোমার মুসলমান ইমানদাররা, এই তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা বলতে যে আমি এই কথাগুলো টেনে আনলাম। এবার আসেন তাহাজ্জুদ নামাজের ফজিলতের মধ্যে আরো কয়েকটা ফজিলতের কথা বলি। নবীজির একজন প্রখ্যাত সাহাবী ছিল, যার নাম ছিল হযরতে রবিয়া। উনি আমার নবীজিকে মাঝে মাঝে ওযুর পানি আগে আগে দিতেন। একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে হযরতে রবিয়া আমার নবীকে আইনা ঠান্ডা শীতের রাতে আমার নবীকে উনি পানি আগে দিয়েছেন নবীজি ওযু করার জন্য। রহমতের নবী ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এমন টাইমে আমার নবী নবীজির সাহাবী হযরতে রবিয়ারে বলতেছে, এ রবিয়া, তুমি যে আজকে আমাকে পানিটা সংগ্রহ করে দিলা, আমি নবী তোমার এই কাজটার প্রতি বড় খুশি হয়েছি। তুমি বলো আমি নবীর কাছে কি চাও? নবী আপনার কাছে চাই মানে? দেওয়ার মালিক তো আল্লাহ, আপনার কাছে চাইবো কেন? না 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 রে মুসলমান, আল্লাহ তাআলা সকল কিছুর সৃষ্টিকর্তা, কিন্তু নবী হলো কাসেম বন্টনকারী। আমার নবীজির কাছে চাইলো আমার আল্লাহ তাআলা নবীজির ওসিলায় দান করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইউতি, আমার নবী কয় ওয়ানা কাসিমুন, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আমি নবী হইলাম বন্টনকারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, হযরত রবিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদ নামাজের পানি আগায়া দিলা, আর আপনি বলতেছেন কি চাই? নবী অন্য কোনো কিছু চাই না, আপনি নবী যখন দুনিয়া থেকে রওজা ধারে চলে যাবেন, আমি আপনার আখিরাতের সাথী হতে চাই। জানে রহমতুল্লিল আলামিন নবীর সাথে আখিরাতের সাথী হইলে নবী তো জান্নাতে থাকবেন, নবীও জান্নাতে থাকবেন। আল্লাহু আকবার। শুধু কিসের পানি আগে দিছে? কোন সময়? রুজু, তাহাজ্জুদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সিন্দুরিয়া পাড়ার মানুষ মসজিদে রুজুখানা করতে পারে না, পয়সার অভাব নাই। এর বাড়ি মাশাআল্লাহ খুব সুন্দর, টিনের সুন্দর বিল্ডিং, টাইলস করা। এর বাড়িতে সুন্দর সাবমার্সিবল পাম্প আছে। এর বাড়িতে গরম পানি মানে দিয়ে যেন গোসল করতে পারে, কত সুন্দর সিস্টেম আছে। কিন্তু মসজিদের মুসল্লিরা ওযু করতে পারে না। কিন্তু জানে নাই এই তার টাকা দেওয়া পানির টাকা দিয়া, তার টাকা দেওয়া ওযুখানা দিয়া কেউ ওযু করলে এই ওযু করে নামাজ পড়ে দিয়ে সওয়াব পাইবো, এই ওযুখানা করে দিয়ে সওয়াব পাইবো। মারহাবা নাই তো? সামু একটু পরে সামু 50,000 দিয়ে কামাইবো বইলে আমি অঙ্কালার থেকে মোটামুটি কম কম করে লই এলাম। আপনারা আসেননি কতক্ষণ? অল্প সময়, 1 ঘন্টা হইছে মাত্র। আরো কিছু না ওয়াজ করলে পরে আমি তার থেকে টাকা পয়সা নিলে হক হইতো না। একটু একটু কষ্ট করে বসেন, আমি আমার হকটা আদায় করি। কি কোন আপনারা? আল্লাহ যেন কবুল করে পড়েন আমিন। চিন্তা করে দেখেন, এই পানির কারণে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব তারা বলছেন, ঠিক আছে রবিয়া, আমি নবী বললাম, আমি নবী যেইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন থেকে 5 ওয়াক্তের পাশাপাশি তুমি রবিও নামাজ আদায় করো। আমার আল্লাহ তাআলা, আমি নবী দোয়া করে দিলাম, তোমার আমার সাথে আখিরাতের সঙ্গী বানাইবো। ঠিক আমার নবীজি যখন দুনিয়া থেকে রওজা মুবারকের হযরত রবিয়ার ইন্তেকাল হয়েছে, হযরত মাখতুম রহমত রাদিয়াল্লাহু তাআলা বলে, এই দুনিয়ার মানুষ, আমি একদিন মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে আমি ঘুমাইতেছিলাম, চোখ লাগা গেছে। এমনটা আমি দেখলাম নবীজির সাহাবী রবিয়া আমার সামনে। আমি জিজ্ঞাসা করলাম, রবিয়া, তুমি না নবীরে বলছিলা তোমার জন্য নবীর সাথে রাখে, আমার আল্লাহ তোমারে নবীর সাথে রাখছেন? রবিয়া আমারে কই, হ্যাঁ, আমার আল্লাহ তাআলা আমারে আমার নবীর সাথে জায়গা করে দিয়েছে। আর আপনার কবরস্থান ময়নামতি। কিন্তু আপনি যদি নবীর স্বার্থবাচ্চা প্রেমিক হন, যখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, রহমতের নবীজি আপনাকে নিজের কোল মোবারকে নেবেন।
সুবহানাল্লাহ পড়বেন না? আপনার ভিতরে সেই সাতটা পাক্কা প্রেম থাকতে হবে। তো আপনার ভিতরে সেই প্রেম আছে কিনা? এই প্রেমের কারণে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন। রহমতের নবীজি বলছেন আল্লাহ তাআলা আপনি তো খলিফা নির্ধারণ করবেন দুনিয়াতে, পাঠাইবেন দুনিয়াতে। আল্লাহ এমন কিছু উম্মতে মুহাম্মদী পাঠাইবেন, আমার উম্মত এরা গুনাহগার হবে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করার কিছু সহজলভ্য উপায় কি? আল্লাহ তাআলা বলেছেন আপনার উম্মত যদি অল্প কিছুক্ষণ সময়ও আমি আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ডাক দেয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই। তবে একনিষ্ঠতার কথা বলছেন, একনিষ্ঠতা আসবে হালাল খাইলে, কিন্তু আমরা খাই সুদ, ঘুষ, পরের হক মাইরা মাইরা খাইতে খাইতে আমরা অভ্যাস খারাপ হয়ে গেছে। আবার আমরা সমাজের মানুষের সুদ করে নইদের নিয়ে বানাই মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি আছে না? আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দান করুন। জোরে পড়েন আমিন। একবার আস্তে কইছি আমি, আরো জোরে পড়েন আমিন। ও মুসলমানের তাহাজ্জুদ আমাদের আরেকটা ফজিলতের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা যার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী 7 খণ্ডের একটা ইতিহাস খণ্ডের কিতাব আছে। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের আমল করি, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু বড় ঘটনা আমি তাহাজ্জুদের নামাজ পড়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে আমি আমার বাড়ি থেকে বের হইছি রাস্তায়, আমি চিন্তা করলাম বাড়িতে না, আমি নদীর মায়ের দাইম যেটা প্রবাহিত পানি দিয়ে ওযু করব, আমি নদীর সামনে যাইতেছি। এমন টাইমে নদীর সামনে যাওয়ার পরে আমি দেখলাম 4 জন ব্যক্তি সামনে দিয়ে হাঁটা যায়। সুলতান মাহমুদ গজনবী বলেন আমি তাহাজ্জুদ করতে বের হইলাম, আমি মনে করছি এতদিন আমি মনে হয় একা একা তাহাজ্জুদ করি, মারহাবা 4 জন লোক দেখা যায়, এরাও তো মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই সারি বেড়া এরা কইতেছে আমরা তো তাহাজ্জুদ নামাজও পড়তে পারি, আমরা বাইরেছি চুরি করবার লাগা। আর এরা ওই নদীর পার থেকে বলতেছে আরে দেখছনি আমরা শুধু একা চুরি করি না, আমরা লগে ওই পারে দেখা যায় আরেকজন চুরি করতে আইছে। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, চিন্তাধারাও পাক্কা মানুষ। এ 4টা সুর চিন্তাধারাও চিন্তা করতেছে আমরা 4 জন চুরি করি, 4 জন চুরি করে আসতে কষ্ট হয়, কিন্তু একা বাড়িতে চুরি করতে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাটা আপনাকে খোদার ভয় অন্তরে জাগিয়ে দিবে। সুলতান মাহমুদ গজনবী বলেন আমি আস্তে আস্তে করে সামনের দিকে যখন যাই, আমি দেখলাম তারা নদীটা পার হয়ে আস্তে আস্তে করে আমার সামনে দিয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেন এখানে আসছেন? তারা আমার উত্তর দেয় আপনি যেই কামে আমিও সেই কামে। আচ্ছা আসলে কি উনি যেই কামে তারা কি সেই কামে? আপনি যেই কাজে আসছেন আমরাও সেই কাজে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী বলেন 4 জন একসাথে, কিন্তু আমি একা, আপনারা এক কাজ করতে আসছেন। বলে হ্যাঁ আমরা সেই কাজ করতে আসছি। বলে তাহাজ্জুদ নামাজ পড়বেন তো এই পারে আসছেন কেন? সেই পারে তো ওযু করা যাইতো। কয় না রে বেটা তাহাজ্জুদ নামাজ তো পড়তে আসি না, আমরা আসছি চুরি করবার লাগা। কোথায় চুরি করবা? বলে আমরা খবর পাইছি এই নদীর ওই পারের মধ্যে সুলতান মাহমুদ গজনবী নামক বড় আল্লাহর বান্দার বাড়ি, সুলতান মানুষ, বাদশাহ মানুষ, তার বাড়িতে গেলে স্বর্ণ গয়না পাওয়া যাবে। বলে 4 জন আসলা, 2 জন আসলে তো বেশি মাল নিতে পারতা, 4 জন আসলে তো মালগুলা ভাগাভাগি হয়ে যাবে। কয় না আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4 ক্ষমতা দিয়া আমরা বাদশার বাড়িতে চুরি করব। উনি জিজ্ঞাসা করে 4 জনের 4 ক্ষমতা কি? বলে 4 জনের 4 ক্ষমতা হলো 1 নাম্বার আমার ক্ষমতা, আমি যখন বাড়ির সামনে দিয়া যাই কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। সুরে বলতেছে কি বলে? আমি কুকুরের ভাষা বুঝতে পারি। 2 নাম্বার আরেকজনের জায়গায় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা আমি ঘরে ঢুকলেই নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় কোন টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে আমি এটা বলতে পারি। আর আরেকজন বলতেছে আমার ক্ষমতা হইল আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি আমি বাদশা হোক যে হোক তাদের সামনে দিয়ে হাঁটলে আমি তারারে ঘুম পাড়াইতে পারি। আরেকজন ডাক দিয়া কয় তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল আমি রাত্রে যারে দেখি দিন হইলে তারে চিনি। কয় ক্ষমতা? 4 জনের। তো তারা মনে করছে সুলতান মাহমুদ গজনবী মূলত মিছা কথা কইছে, তাহাজ্জুদ পড়তে আসে নাই, উনিও মূলত চুরি করতে আইছে। তো বলতেছে ঠিক আছে কাজের কথা আসি, আপনি একা মানুষ কি চুরি করবেন? আসেন আমরা একসাথে মিলা চুরি করি। আপনি বলেন আপনার কি ক্ষমতা? বলে আমার অন্য কোনো ক্ষমতা না, আমি ডাইনে তাকাইলে চোর চুরি করলে যে অন্যায় করে সে অন্যায় মাফ করাইতে পারি। আমরা তো এটাই দরকার। বামে তাকাইলে জেল হাজত মাফ করাইতে পারি।
চারজন বলে ঠিক আছে, চুরির ধরা খাইলে তুমি ডাইন দিকে তাকায় আমরা মাফ করাইয়া দিবা, আর বাম দিকে তাকায় জেল হাজত মাফ করাইয়া দিবা। বলে ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবীর সাথে ডিলটা করে তারা 5 জন একসাথে গেছেন চুরি করবার লাগা। তো সুলতান মাহমুদ গজনবী সহ তারা ঢুকছেন, ঢুকার সাথে সাথে তারা সব জায়গায় চুরি কইরা সব মাল এক ঘরে যখন আনছেন, এমন টাইমে চারোদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে সেদিন আর আমি তাহাজ্জুদ করতে পারি নাই। ওই সাইড সোরারে যে ঘরের মধ্যে মাল একসাথে কইরা তারা আজানের শব্দ পাইছে, আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি নামাজে চলে গেলাম। ফজরের নামাজ পড়লাম, সকাল হয়ে গেছে। ওই চোরগুলা ঘরের মধ্যে বন্দি, চোরগুলার বিচার আচার হবে। আমি আবার বিচারের কথা চিন্তা কইরা আমি আমার বিচার কার্যের যে চেয়ার আমি চাই সেই চেয়ারের মধ্যে যে বসলাম, আর 4 চোরে একসাথে দাঁড়িয়ে আছেন। আমার কাঠগড়ার মধ্যে তাদের বিচার হবে। এবার 4 চোরের মধ্যে 3 চোর কান্দে আর 1 চোর হাসে। কারণ হ্যাঁ রাইতে যারা দেখে দিনে তারা চিনে। হে 3 চোর আর চিনছে না সুলতান মাহমুদ গজনবীর। চোরের কিভাবে হেদায়েত দেয় আর কি। চোর যদি বাংলাদেশে চোরের মতো চোর হইলে সারছে। এই নেশা করে যে মনে করেন যে মোটামুটি নেশা করে এটি বেড়া উঠতে গেলে গা এলাকা কলডি পর্যন্ত থাকে না, ব্যাগ সিডি পর্যন্ত রইতে তখন জানে। কথা দি কয় না, ঠিক না বেঠে? আজকের কাহিনী, আমি বাড়ি থেকে আসতেছি, রাস্তায় গাড়ি পাইছি না, মোটামুটি একটু সামনের দিকে আসছি। আমার ড্রাইভার সাহেব তো আমার নেওয়ার জন্য আসে। আপনারা দোয়া আমার কুমিল্লা 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আমার যে একটা ছোট মাদ্রাসা, এটার ভিতরে 365 দিনে 365 বস্তা চাউল লাগে। দোয়া করতেন না আপনারা? পুরা 6টা মাদ্রাসার ভিতরে 1170 জন পোলাপান। যারা পোলাপান লইয়া রাস্তাঘাটে আন্দোলন করে, আমরা চাইলে কি ফারি নেড়ি লইয়া নামতাম? কি দরকার দেশের অরাজকতা তৈরি করার আমার? ঠিক আছে না? আমি আমার পোলাপানকে কইছি, আব্বারে দুনিয়াতে যা করো, কখনো কেউ যদি তোমাকে গালি দিছে, আঘাত করছে, যদি পারো তার দিকে তাকে মুচকে হাসি দিয়ে চলে আসবে। দ্বন্দ্ব মারামারিতে লিপ্ত হও না। আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা পোলাপাইনে ফিটাফিটি করে না। আর আমি যদি মাদ্রাসায় ঢুকি, শুধু একবার আমার আস পাইলে, আমার যদি আস্থা পায়, কোনো দুষ্টামি নেই মাদ্রাসা। শুক্রিয়া। আমি আজকে আসরের নামাজ আমি ইমামতি করে পড়াইছি। পড়ানোর পর আমার একটা ছেলে সবক নিছে, তখন আমি তারে কইলাম, সবক তো নিছ, তো তুমি তোমার আম্মা আইবো, তোমার আম্মা আছে পাশেই, আইলে তুমি কানবানি। না কানতাম না, যদি কান দাও কফি দে মাগো। তার আম্মু আইসে কোলে যেভাবে জড়ায় ধরছে, এর সারে না। আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার এই যে মাদ্রাসাটা ছোট্ট যেটা, এটার ভিতরে যে পোলা পান, এর ভিতরে বেশিরভাগ মনে হয় আমার 33 জন প্রবাসীর পোলা, মানে এদের বাপ বিদেশ। প্রবাসীরা পোলা পান আমার মাঝে মাঝে অনেক প্রবাসীরা কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে, ওদের আপনার মাদ্রাসা পড়ান, কুমিল্লা নূরপুর তাহফিজুল কোরআন মাদ্রাসা চকবাজারের পাশে। আমি কইলাম তুমি তোমার আব্বার জন্য দোয়া করবা, তোমার আব্বা শুধু এতটুক বলছে তুমি দোয়া করবা। আমার কথা হচ্ছে আপনার যারা এখানে বসছেন, যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, মাদ্রাসার ছাত্রের কথাটা তাই না আনলাম, কিন্তু যে কথা আল্লাহ যদি হেদায়েত দেয়, দুনিয়ার যত রকমের সুর হোক, সেপচর হোক, আল্লাহ চাইলে কি হেদায়েত দিতে পারে না? আসতে বসে হেদায়েত দিতে পারে না? 3 চোরা কান্দে আর 1 চোরা হাসে। ডাক দিয়া বলতেছে, সুলতান মাহমুদ গজনবী বিচারক চেয়ারের মধ্যে বৈশা ডাক দিয়া বলে, চোরা 3 জন কাঁদতেছে, তুমি কেন একা একা হাসতেছো? বলে, আপনি না গতকালকে রাত্রে বলছিলেন 4 জনের কি ক্ষমতা? আপনি 1 নাম্বার সর্বশেষ আমারে জিজ্ঞাসা করছেন আমার কি ক্ষমতা। আমি বলছিলাম আমি যারা রাইতে দেখি তারা দিনে চিনি। আমি তো চিনছি, কিন্তু আমি চিন্তা করতেছি আর হাসতাছি, এই কারণ বুঝা যে রাতে একসাথে চুরি করতে ঢুকলাম, আর আজকে আপনি নিজেই আপনার বিচার করবার লাগে এখানে দাঁড় করাইছেন। বাদশা আপনি আমার বলেন না এটাকে আপনার ইনসাফে কুলায়? বাদশা কয় আমার এমন একটা জায়গায় ফালাইছে, ইনসাফ কি এটাকে আপনার ইনসাফে কুলায়? বাচ্চা কয় কথা তো সত্য, আমি তারা বলছি চলো একসাথে চুরি করি, কিন্তু আমি তারা বলছিলাম আমি তাহাজ্জুদ করি, তোমরা বিশ্বাস করছিলা না। ঠিক আছে, সামান্য সময় তোমরা আমার সময় দিয়েছো, আমরা একসাথে থাকার কারণে চলো আমরা 4 জন একসাথে 5 জন একসাথে যেহেতু চুরি করতে প্রবেশ করেছি, আমি যেহেতু ডাইনে তাকাইলে তোমাদের চুরি থেকে মাপ, চুরির যত অন্যায় সেটা মাপ, আর বাম দিকে তাকাইলে জেল হাজত মাপ। আমি একবার ডাইনে তাকাইলাম, একবার বামে তাকাইলাম, যে বেটা দিনে রাইতের তারে দিনে চিনে বেটা মানুষ চালাক বড়, কয় হুজুর আপনি একবার ডাইনে তাকাইছেন একবার বামে তাকাইছেন, তাহলে হুজুর আমরা জেল হাজত মাপ, চুরির অন্যায় মাপ। কয় ঠিক আছে মাপ। ওই 4 জন একসাথে ওই কাঠগড়ার মধ্যে
দেন, আল্লাহর দরবারে সাজদার মধ্যে পড়ে ডাক দিয়া আল্লাহ এ বান্দা তাহাজ্জুদ পড়তে গেছে, আমরা বান্দারে চিনি নাই, কিন্তু বান্দা সামান্য সময় চুরির কথা বলল আমাদের সাথে থাকার কারণে সুলতান মাহমুদ গজনবী তো বড় মাপের আলেমও ছিলেন, যেহেতু আমারে সামান্য সময় তাকে দেওয়ার কারণে সে আমরারে মাফ করে দিছে। আল্লাহ আমরা ভুল করতেছি, আমরা এখন বুঝতেছি না এত অন্যায় করলাম, আমরা যদি তোমারে এর চাইতে বেশি সময় দেই, আল্লাহ তুমি আমারে কত দয়া করবা, তুমি আমারে কত মায়া করবা। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়েবী ভাবে আওয়াজ আসছে, তোমরা চারজন যদি একসাথে এই জায়গায় তওবা করে এখন থেকে চুরি করবা না বলে ওয়াদা করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। তারা চারজন বলে আমরা বাদশার হাতে হাত রাখা বলেছি, আমরা আর কোনোদিন চুরি করব না, এখন থেকে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবো। এই চারজন চোর ব্যক্তি পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে এক একজন কুতুবে রাব্বানীতে পরিণত হয়ে গেছে। হাজার খারাপ কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ চাইলে মাফ করে দেয়, কিন্তু না আপনার মাঝে এই খাসিয়ত নাই, আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন সেই সময় আপনার নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই সময় আপনার কাছে নাই। মুসলমান আপনাদের কাছে একবার আপনার সাংসারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অথবা আপনার যে কোনো দুনিয়ার জীবনের সময়গুলা বলেন, প্রত্যেকটা সময় আপনি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে করে সময়গুলা কাটাবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত দুইটাই সফলতা দান করবে। হুজুর সফলতার আর কয়েকটা দ্বারপ্রান্ত জানতে চায়, আমার নবী বলে সফলতার দ্বারপ্রান্তের মধ্যে একটা সফলতা তোমরা মুমিন হয়ে মারা যাও। নবী গো কেন? বলে মুমিন যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার সময় মরণের কষ্ট তার হয় না, কিন্তু দেখবেন আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দাঁত জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়, কত মানুষ মারা যায় চোখগুলা উল্টে যে মারা যায়। একবারও তো মসজিদের হুজুরকে জিজ্ঞেস করলেন না, হুজুর বলেন না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? ওই মানুষগুলা বেঈমান বেআমল থাকার কারণে এমন কষ্ট পায় মারা যায়, কারণ তাদের সামনে আজরাইল যখন আসে, আজরাইল প্রথম আসে না, আজরাইল আসার আগে আল্লাহ তাআলা তাদের সামনে দুইজন ফেরেশতা পাঠায়, ওই দুইটা ফেরেশতার চোখগুলা নীল রঙের, ওই ফেরেশতাগুলোর সামনে আসার সাথে সাথে আযাবের ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। চিন্তা করে দেখেন বাবা, আপনি যদি মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, তাহলে মানুষ বলবে মনে হয় দুই ফেরেশতার মারাত্মক চেহারা দেখে ভয় পাইছে। ও বন্ধু, এরপরে আপনার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আজরাইল এসে আপনার রূহ কবজ করার জন্য যখন হাত বাড়াবে, এমন টাইমে আপনি আজরাইলকে বলতে চাইবেন আমার রূহ ইবাদত হয় নাই, আমার মরণের প্রস্তুতি হয় নাই, যেহেতু কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মাহফিলটা এই হকটা আদায় করার দরকার। আপনি আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আপনার এই জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনি চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবেন, আপনার চোখগুলা আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে আপনার চোখগুলা উল্টে যাবে। হায়রে, আজরাইল যখন আপনার বুকের মধ্যে হাত দিবে, আপনার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। আজরাইল রূহ কবজ যখন করবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় বান্দার কাছে এত কষ্ট হয়। নবী গো বুঝতে পারলাম না, এত কষ্ট হয়, এত কষ্ট কি তারে দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। ও মায়ার নবী, নবী গো মরার পরে তার অবস্থা কেমন হবে? বলে তার রূহ যখন আজরাইলে কবজ করবে, নাকের মধ্যে একটা রুমাল লাগায়া আজরাইল